অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন। পেশাদারভাবে এসব প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করেছেন অনেক তরুণ। তাদের কন্টেন্টও অসংখ্য মানুষ দেখছেন এবং শেয়ার করছেন। কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে কী উপায়ে আয় করা যায়, এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আয় করতে হলে প্রথমেই ইউটিউবের ক্ষেত্রে আপনাকে একটি চ্যানেল তৈরি করতে হবে। জিমেল ব্যবহার করে ইউটিউবে লগ ইন করে চ্যানেল তৈরি করা যায়। ফেসবুকে নিজস্ব একটি পেজ তৈরি করতে হবে, যেখানে আপনার কন্টেন্টগুলো প্রদর্শিত হবে। এসব করার জন্য আপনার বয়স অন্তত 18 বছর বা তার বেশি হতে হবে। ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও আপলোড করলেই সেখান থেকে টাকা আসবে না। সেজন্য আপনার অ্যাকাউন্টটি মনিটাইজেশন করতে হবে। এটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ আয়ের জন্য তালিকাভুক্ত হওয়া। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলের অন্তত 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সর্বশেষ 12 মাসে চ্যানেলের ভিডিও মিলে অন্তত 4000 ঘন্টা দেখার রেকর্ড থাকতে হবে। ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে। এসব শর্ত পূরণ করা হলে আবেদন করার পর আপনি ইউটিউব থেকে বিজ্ঞাপন পেতে শুরু করবেন। ইউটিউব সিপিএম বা কস্ট পার মাইলস হার এবং সিপিসি বা কস্ট পার ক্লিকের ভিত্তিতে অর্থ দেয়। কন্টেন্ট এবং ভিউ এগুলোর ভিত্তিতেই সিপিএম রেটও ওঠানামা করে। পেজ মনিটাইজ করতে হলে ফেসবুকের নির্ধারিত নিয়মকানুন অবশ্যই পূরণ করতে হবে। এসব নিয়মের মধ্যে রয়েছে সব ভিডিও অন্তত 3 মিনিট লম্বা হতে হবে এবং ভিডিওর অন্তত 1 মিনিট ধরে দেখার রেকর্ড থাকতে হবে। গত 60 দিন বা 2 মাসে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো মিলে 6 লাখ মিনিট ভিউ থাকতে হবে। ফেসবুক পাতার অন্তত 10,000 ফলোয়ার থাকতে হবে। পেজে এমন কোনো ছবি বা ভিডিও বা কন্টেন্ট থাকতে পারবে না যেগুলো ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে। বিশেষ করে কন্টেন্ট এমন হতে হবে যেন সবাই দেখতে পারে। বিশেষ করে দেখা হবে যে এগুলো আসল নাকি কোথাও থেকে কপি বা নকল করা হয়েছে। সব ঠিক থাকলে ফেসবুক মনিটাইজেশন খুলে দেবে, আপনি বিজ্ঞাপন পাবেন। উল্লেখ্য যে ফেসবুকে কোনো ভিডিও থেকে আয় করতে হলে সেটি অবশ্যই কোনো পেজ থেকে পাবলিশ করতে হবে। প্রোফাইল থেকে পাবলিশ করা হলে সেই ভিডিও মনিটাইজেশনের জন্য গণ্য হবে না। ইউটিউব বা ফেসবুক যে মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি করা হোক না কেন, সেগুলোতে অবশ্যই কপিরাইটের নিয়ম মানতে হবে, কারণ কপিরাইট নিয়ে প্রশ্ন উঠলে পুরো চ্যানেলটি বাতিল হয়ে যেতে পারে।